ये लोग कैसे आ गए गार्डन में? इधर भी फॉरेस्ट है ना। अच्छा, अपने आप चले भी जाते हैं? हाँ, चले भी जाते हैं। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নেক্সট ব্লগ নিয়ে। আজকে আমাদের এখানে ডে 2 আর আমরা উটি থেকে এসেছি কুনুর। একটু আগেই যে দেখতে পেলেন চা বাগানের মধ্যে জানোয়ারগুলো, ওগুলো জংলি মহিষ। নীলগিরি ফ্যাক্টরি থেকে বেরিয়েই বারবার নীলগিরি ফ্যাক্টরি বলছি, নীলগিরি অয়েল ফ্যাক্টরি, ওখান থেকে বেরিয়েই এই জায়গাটা খুব একটা দূরে না, পাশেই এই জায়গাতে আসলাম। দাঁড়া, সবাই কিসের রক এখানে কি আছে দেখা যাক। কিছু টিকিট নিয়ে নাও। ওরা টিকিট নিচ্ছে, ততক্ষণ আমি এই দিকটা দেখি। ওরে বাবা, মাঙ্কিস দেখলে আমার ভয় লাগে। অনেক জায়গাতেই চশমা টশমা নিয়ে যায়। রাত্রিবেলা আসলে সুইসাইডের দরকার নেই, এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাত্রিবেলা আসলে যেরকম জঙ্গল, সুইসাইড পয়েন্ট দেখার জন্য আমি থোড়ি যাবো। This is for returning and this is for round है पूरा में. Thank you. মাঙ্কিজও আছে না সামনে, তো বেটার ক্যামেরাটা ঢুকিয়েই দেই মা। इसलिए ध्यान बहुत रखो। ওই যে ওইখানে উঠতে হবে, আমি আর হাঁটুতে জোর পাচ্ছি না। এরা তো উঠে গেছে, আমি এখানে অপেক্ষা করি। এই যে আমাকে এদিকে নামতে হবে। আমার এই ট্র্যাকটাই ভালো লাগছে, জঙ্গলের মধ্যে মধ্যে। আর ওই যে ওপরে যদি যাই ওইখানে, ওখান থেকে পুরো আশেপাশের এরিয়াগুলো ভালো করে দেখা যাবে, যেটা ওই সাইড থেকে একটু আগে যেখান থেকে দেখলাম ওরকমই। আর এনার্জি নেই শরীরে। কি ঘন জঙ্গল দেখছেন, শুধু তো লঙ্গুরগুলোকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জঙ্গলি জানোয়ার থাকতেও পারে এর মধ্যে, হয়তো লোক দেখে বেরোচ্ছে না। কিন্তু লঙ্গুরগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি, একদমই ডিস্টার্ব করে না। যদি রাস্তার উপরে বসেও থাকে, লোক দেখলে সরে যায়। যাওয়ার রাস্তাটার থেকে নামার রাস্তাটা একটু ইজি, এমনিও নামতে তো একটু সুবিধেই হয়। আর এই সিঁড়িগুলো একটু মানে ওরকম না, যা মানে পাশাপাশি পাশাপাশি উঁচু উঁচু সিঁড়ি সেরকম না। অ্যাকচুয়ালি এদিক দিয়েও এসে ওই সাইড দিয়ে নামা যায়, একই কথা। তবে আমরা ওই দিক দিয়ে উঠেছিলাম আর এই সাইড দিয়ে নামছি। এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি, এখান থেকে আমার 10 রুপিস নিতে হবে। এরা এরকমই করে। আগে যখন পার্কটাতে গিয়েছিলাম তখনও টিকিট কাউন্টারে বলেছিল 5 টাকা, মানে ওদের রিটার্ন করার ছিল, বললো ফেরার পথে নিয়ে যাও। ফেরার পথে অনেকেই ভুলে যায়, এবার মনে রেখেছি। এই যে টিকিট একদম হাতে করে নিয়ে যাচ্ছি। ₹40 जो ना पड़े टिकट 10 रुपी और ना पड़े इங்கே ஒரு 10
10 রুপি। থ্যাংক ইউ। নিয়েই ছেড়েছি। আচ্ছা, কারো কারো দেখছি 40 রুপিসও রিটার্ন করেনি। এরা কেন এরকম করে যে যাবার সময় বাকি টাকাটা রিটার্ন করে না? এটার জন্যই কি যে অনেকে ভুলেই যাবে, 5-10 করে এরকম অনেকের কাছেই রয়ে যাবে। হ্যাঁ, জলদি যাও, কি নেওয়ার নিয়ে নাও। আমি যাচ্ছি তো, তুমি চুজ করে নাও কি কি নেওয়ার আছে। কর্ন আছে, খাবে কি? বয়েলড কর্ন। এখানেও অনেক দোকান আছে নীলগিরি অয়েলের। রোডের দিকে একটু লক্ষ্য করুন, একটু ভেজা ভেজা লাগছে না? মেঘের ভেতর দিয়ে যাচ্ছি একদম আমরা। এবার আমরা এসেছি ডোডা বেট্টা। মোটামুটি একটা মার্কেট মতন জায়গা। অনেক রকম মুখরোচক খাবার দেখতে পেয়ে আমাদেরও ইচ্ছে হলো কিছু খেতে। মশালাওয়ালা কাঁচা আমের পিস কিনে নিলাম, আর এই যে ভেলপুরি। কিরকম? ঠিক আছে। টাওয়ার উপরে দেখে ভিউটা। হ্যাঁ, বুঝতে পেরে গেছি আমি আগেই। অন্য কিছু নাই। এই মেলার মতন লেগেছে না এখানে? এই জায়গাটাই ভালো লাগছে। ঠান্ডা আছে রে খুব। আমি পারছি না। ঠিক আছে, দেখে এসে খেয়ে বসে বসে খাও। ভিতরে বোধহয় স্ক্রাম্বল এগ থাকবে, আমি জানি না, দেখো ট্রাই করতে পারো। মেঘের ভেতর দিয়ে যাচ্ছি একদম আমরা, খুব কনকনে হাওয়া। আর এই দুই মহাপুরুষ গাড়িতে রাখা আছে জ্যাকেট, তাও পরে আসেনি, বলে কোথায় ঠান্ডা। লোক কাঁপছে একদম, দেখুন। এই ওপরে ওয়াচ টাওয়ারে উঠতে হবে, এখান থেকে পুরো দিকটা দেখা যাবে ভালো করে। চলুন উঠি। ওপরে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন মেঘ যাচ্ছে। আচ্ছা, ওয়ে আউট। এটা কোথায় যাচ্ছে? নিচে টাওয়ার থেকে নেমে এসে এখানে বসেছি। এই জায়গাটা মজা লাগছে, একটু মেলা মতন লাগছে, ভিড়, আর সবাই খাওয়া দাওয়া করছে। আমার ছেলে আর হাজবেন্ডও গেছে কিছু কিনতে। আমি এখানে বসে বসে ভেলপুরি খাচ্ছি। জায়গাটার নাম, যেখানে দেখছি ফটো তুলে রাখছি বা ভিডিও বানিয়ে রাখছি, জায়গাটার নাম হলো ডোডা বেট্টা। নামটা এত কঠিন, ভুলে যাব মনে হচ্ছে, তাই বারবার ভিডিও নিচ্ছি আর ফটো ক্লিক করছি।
চলে আসলো কফি, কি এগ ফ্রাইড রাইস। ভগবান জানে অনেক দূরে ওটা কাপ। দেখো কি আছে, একটাই জিনিস আছে খালি, ওইটা কি আছে, ওটা কি আছে আমি খাবো? মিষ্টি। এটাই তো ভাবছি, ফ্রস্টি গোল্ড। তুমি খেয়ে নেবে তারপরে বাকিটা। কোনটা ভালো লাগছে বলো? এই वाला এটা ডোরাবেট্টা থেকে আমরা বেরিয়ে এসেছি। নামটা ঠিক বললাম তো? এত কঠিন কঠিন নাম মনেও রাখতে পারি না আর উচ্চারণও করতে পারি না। তো ডোরাবেট্টা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একটা চকলেট ফ্যাক্টরি দেখতে। বুঝেছো তো? এদিকে দেখো, এটা কি আছে লেখা, বেঞ্চমার্ক চকলেট ফ্যাক্টরি। চলো দেখা যাক। এখানে যাওয়ার জন্য আবার এই ব্যান্ড দিয়েছে, হাতে লাগাতে হয়, তারপরেই এন্ট্রি পাওয়া যায়। এই ওয়ালটা দেখেছিস? কোনো ভ্যালি ওয়াঙ্কা দেখো না, পুরো ঘরটা চকলেট। হ্যাঁ, ও ইন্ডিয়াতে এসে একটা রাজাকে একটা চকলেটের ওটা ক্যাসেল বানিয়ে দিচ্ছিল না? আচ্ছা। আর তারপর একটা জিনিস ওকে পুরো বলা বলতে গেলে কি দিনের বেলা এই যে এন্ট্রান্স। 14 kilograms of sugar and 22 kilograms of cocoa butter is added. For white chocolate, 30 kilograms cocoa butter, 14 kilograms sugar, 22 kilograms milk powder are the three ingredients. Dark chocolate is added with 34 kilograms of cocoa mass, 14 kilograms of sugar, 22 kilograms of milk powder, and cocoa butter 30 kilograms after 24 hours of conching. Welcome to Benchmark Chocolate Factory, Cocoa Tree in India. Welcome to Benchmark Chocolate. 14 kilograms of sugar, 22 kilograms of milk powder, and cocoa butter. হাতের গরমেই মেল্ট হয়ে যাবে। ফ্যাক্টরি দেখাও হয়ে গেল আর চকলেটও টেস্ট করা হলো। আজকের জন্য সাইট সিইং শেষ। রিসর্টে ফিরে এসেছি আমরা, আর এখন রুমের দিকে যাচ্ছি। যেতে যেতে এই পেয়ারা গাছটা চোখে পড়লো। ছোট্ট গাছ দেখুন, এই যে, কিন্তু এত ফুল এটাতে, দেখছেন? আমি না দূর থেকে মানে ভাবিনি এটা পেয়ারা গাছ, আমি ভেবেছি কোনো ফুল গাছ। সবগুলো গাছই দেখছি, মানে যেগুলো গাছ আমাদের এদিকে হয় সেগুলো এখানে যখন হচ্ছে পাতাগুলো একটু অন্য রকম, লুকটা একটু অন্য, বোধহয় ঠান্ডার জন্য হবে। আরেকটা গাছ দেখাচ্ছি, এই যে এই গাছটা, এটা আমি গ্যাংটকে দেখেছিলাম, বোধহয় আমাদের ওখানে হবে না। কি সুন্দর না, বেলের মতন। এই যে এখানে এটা গোলাপি আর পার্পল ভেতরটা, আর এটা দেখুন লাল, লালের ভেতরে পার্পল। এখান থেকে দেখুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা রেস কোর্স। শুনলাম উইকে একদিন হয় রেস। আর আজকে হঠাৎ দেখছি যে ঘোড়াগুলোকে বের করেছে, দেখতে পাচ্ছেন দূরে ঘোড়া, আজকে হঠাৎ দেখছি ঘোড়াগুলোকে বের করেছে। এই যে লম্বা লম্বা শেডগুলো দেখছেন, এগুলো আস্তাবল, এখানে ঘোড়াগুলোকে রাখা হয়। বোধহয় ঘোড়াগুলোকে রেডি করছে। বারান্দায় বসে বসেও দেখা যাবে। চলুন যাওয়া যাক। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।